নমস্কার, করোনা কাহিনী সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে অর্থাৎ 21st এপিসোডে আমার অতিথি চেন্নাই থেকে ইঞ্জিনিয়ার স্থলদীপ্তি সাহা। নমস্কার স্থলদীপ্তি। নমস্কার। প্রথমে আপনাদের বলে নেবো যে স্থলদীপ্তি সাহা ইঞ্জিনিয়ার খুব বড় পজিশনে রয়েছে, আপনার প্রোফাইল তো বলবোই, কিন্তু স্থলদীপ্তি আমার ক্লাসমেট ইঞ্জিনিয়ারিং এ, সুতরাং আমি একটু তুই তুমি করে বলবো, ও হয়তো তাই বলবে, আপনারা কিন্তু নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। প্রথমেই গেস্ট অতিথি সম্পর্কে দু চার কথা রোজ দিনের মতো। স্থলদীপ্তি Shah is currently the Vice President, Head of Public Space Business Unit of Larsen & Toubro Construction. স্থলদীপ্তি Shah has completed his Bachelor of Civil Engineering from Jadavpur University in 1989 and had been with L&T since then. মানে 1989 সাল থেকে স্থলদীপ্তি is in L&T for the last 31 years. He played a key role in the design of many landmark precast structures like Jawaharlal Nehru Stadium, Chennai, which was completed in a record 260 days. That's less than a year. He introduced pre-stressed concrete flat slabs for the project Cyber Gateway at Hyderabad for the first time in India. He was responsible for many pre-stressed IT and office spaces for Cognizant Technologies, HSBC, DMRC, Deloitte, to name a few. He has led the design of the IIT of the Delhi International Airport, world's tallest 182-meter Sardar Vallabhbhai Patel Statue of Unity, and presently the world's largest cricket stadium with sitting capacity of 110,000 in Gujarat. Currently, স্থলদীপ্তি Shah heads the Public Space Business Unit of Commercial Buildings and Airports and SBG. স্থলদীপ্তি Shah has pioneered the shift from 2D drafting to 3D working platform in the design office with the use of Building Information Modeling or BIM technology. He was instrumental in setting up of the 3D studio Srishti in L&T campus and currently focusing on new technologies in virtual and mixed reality in the construction field. স্থলদীপ্তি Shah has published and presented technical papers about concrete practices and unique projects designed and constructed using concrete at various national international forums. He's a member of various BIS Podal committees as well as a member of FIB Commission in Europe on prefabrication. স্থলদীপ্তি, তোর এই প্রোফাইল তো জানা ছিল না পুরোটা, so I'll invite you in my show জয়ের পথে সঙ্গে সুজয় some other day, which you are one of the most qualified persons to come. কিন্তু আজকের এই যে আমাদের এই যে সাক্ষাৎকার আর ইন্টারভিউ, এটা কিন্তু এই যে প্যান্ডেমিক থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এ করেছে, মানে ভাবিয়ে তুলেছে, আমাদের চিন্তিত করেছে, ব্যথিত করেছে। দেশ কোন দিকে যাচ্ছে আমরা জানি না, রাজ্য কোন দিকে যাচ্ছে, পৃথিবী কোন দিকে যাচ্ছে জানি না। এবং ইউ আর মাই ফার্স্ট গেস্ট ফ্রম চেন্নাই। তুই যদি আমার টাইমলাইন দেখিস, ফেসবুকে দেখবি, আই হ্যাভ ইন্টারভিউড পিপল ফ্রম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। সেখানে ইউএসএ ছিল, ইউকে ছিল, অস্ট্রেলিয়া ছিল, নরওয়ে ছিল, মালয়েশিয়া ছিল, সিঙ্গাপুর ছিল, রাশিয়া ছিল, তাইওয়ান ছিল, মানে আমি এনি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড উই আর ট্রাইং টু রিচ। আমরা বম্বে থেকে দুজনকে পেয়েছিলাম, কিন্তু আজকে প্রথম দিন অন দ্য 21st এপিসোড মাই গেস্ট ইউ আর ফ্রম চেন্নাই। চেন্নাইয়ে এখন করোনার কি অবস্থা একটু যদি তুই আপডেট করিস, and you are there for the last 31 years as I see from your CV that you have never changed, and with L&T Chennai I think for the last 31 years. হ্যাঁ, আমি চেন্নাই সুজয় অনেকদিন ধরেই, মাঝখানে যদিও এদিক ওদিক গিয়েছি, কিন্তু বেসটা চেন্নাই। চেন্নাইয়ে করোনা এখন যা অবস্থা একটু শঙ্কাজনক। যে প্রথম থেকে যখন লকডাউনটা শুরু হয়েছিল, প্রথম এবং সেকেন্ড লকডাউনটা চেন্নাই খুব ভালো হয়েছিল অ্যাকচুয়ালি, মানে একদম প্রচন্ড স্ট্রিক্ট ছিল গভর্নমেন্ট। কিন্তু কি হয়েছে, চেন্নাইয়ে থার্ড লকডাউন মানে মে 4th এর পরে যখন থার্ড লকডাউনটা শুরু হয়, থার্ড লকডাউনটা ওয়াজ নট ভেরি স্ট্রিক্ট। তার ফলে কি হয়, জুন মাসে চেন্নাইয়ের করোনা কেস খুব বাড়তে শুরু করে, মানে ইনিশিয়াল পার্ট অফ জুন। এবং সেই জন্য দেখে থাকবি হয়তো যে জুনের আবার 19 থেকে জুলাইয়ের 5th অব্দি চেন্নাইয়ে একটা সিভিয়ার লকডাউন হয়। মানে এই লাস্ট যে লকডাউনটা হয়েছিল সেটা কিন্তু ওয়াজ ইভেন মোর সিভিয়ার দেন দ্য ফার্স্ট লকডাউন। মানে ইনফ্যাক্ট গাড়ি ফাড়ি লোকজন আগে টুকটাক নিয়ে বেরোতো, কিন্তু এবার মানে আমরা ছবি টবিতে দেখেছি যে পুলিশ গাড়ি নিয়ে বেরোলে, মানে যদি হাসপাতাল ছাড়া বা অন্য কিছু ছাড়ার জন্য বেরোলে পুরো গাড়িও সিজ করে নিচ্ছিল, মানে লাইন দিয়ে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। ফলে লাস্ট লকডাউনটা ওয়াজ ভেরি সিভিয়ার।
কিন্তু যেহেতু ওই থার্ড লকডাউনটা ওয়াজ কিছুটা মানে ছাড় দিয়ে দিয়েছিল গভর্নমেন্ট, ধর আমরাও অল্প অল্প করে অফিস যাওয়া শুরু করেছিলাম মে 4 থেকে, কিন্তু ওভারঅল দে ওয়াজ আ লিটল বিট মানে শিথিলতা ছিল আর কি। তো সেই জন্য চেন্নাইয়ের কেসটা এখন বেড়ে গেছে। তবে এই লাস্ট লকডাউনের এফেক্টটা এখন বোঝা যাবে যে কেসগুলো কিরকম কমছে। মানে ধর এক সপ্তাহ আগে অব্দি তো চেন্নাইয়ে মোটামুটি প্রায় 2000-2500 কেস আসছিল, করোনার কেস, কিন্তু লাস্ট এক সপ্তাহ ধরে সেটা কমে এখন 1200-1300-র মতো দেখা যাচ্ছে। তো এক্সপেক্টেড যে এটা একটু কমবে, মানে চেন্নাইয়ের নাম্বার অফ কেসেস কমবে। আরেকটা কারণে কেসগুলো নম্বর বাড়ছে, তার কারণ আগে জুন মাস অব্দি আই থিঙ্ক চেন্নাইয়ে যে টেস্টিং করা হচ্ছিল সেটা অলমোস্ট অ্যাবাউট 5000 ইন চেন্নাই, মানে চেন্নাইতে সিটির জন্য। এখন সেটা বেড়ে প্রায় 10,000 পার ডে টেস্ট হচ্ছে চেন্নাইতে। ফলে অবভিয়াসলি সংখ্যাটা মানে একটা হচ্ছে কি আমরা যেটা লেম্যান অনুযায়ী, মানে আমরা তো টেস্টিং 2000 থেকে 10,000 হচ্ছে। আজকে আমাদের ডক্টর কুণাল সরকার কালকেই বলেছেন যে যতই লকডাউন হোক 25,000 করে যদি মিনিমাম টেস্টিং না হয়, আমাদের কলকাতা পশ্চিমবঙ্গের কথা বলেছে, তাহলে দিস ইজ নট গোয়িং টু ওয়ার্ক, নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন। তোদের এই তো 10,000 এটা বলছি, আর ইউ শিওর দ্যাট 10,000 would have enough for চেন্নাই or তামিলনাড়ু? না, চেন্নাইয়ের কেস কিন্তু আরো মানে টেস্টিং আরো বেশি। তামিলনাড়ু রাইট ফ্রম দ্য বিগিনিং হ্যাজ বিন টেস্টিং, অনেক বেশি টেস্ট করছিল, হ্যাঁ অনেক বেশি টেস্ট করছিল। এবং এখনো টেস্ট গুলো কিন্তু তামিলনাড়ুতে বোধহয় রিলেটিভলি সবচেয়ে হাইয়েস্ট, মানে যদি পার ক্যাপিটা ইয়ে ধরে দেখি সবচেয়ে হাইয়েস্ট তামিলনাড়ুতে। যেমন ধর মানে তামিলনাড়ুতে 101টা ল্যাব আছে, 101 ল্যাবস ফর টেস্টিং। ফলে টেস্টিং চেন্নাই সিটির জন্যই প্রায় 10,000 হচ্ছে এখন, জাস্ট সিটির জন্য, মানে হ্যাঁ সিটির জন্য। ফলে সেটা সাবস্ট্যান্সিয়াল। এবং আমার কয়েকজন চেনাশোনা হয়েছে যারা কোভিড এ আক্রান্ত হয়েছে, তারা টাচউড হ্যাঁ ভালো আছে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা কিন্তু যখনই মানে উইদাউট এনি সোর্স মানে গিয়ে একটা ফিভার ক্লিনিক বা কোথাও গিয়ে বললে ইমিডিয়েটলি তাদের কিন্তু টেস্ট হয়ে গেছে। মানে সেখানে কোনো ইয়ে ছিল না যে না না আপনার ঠিক হয়ে যাবে, দরকার নেই, কারণ গভর্নমেন্ট ইজ উইলিং সেইভাবে দেখতে গেলে যে যেই যাচ্ছে তার টেস্ট করানো হচ্ছে। আচ্ছা, এই যে তুই বলছিস টেস্ট করানো হচ্ছে, আমি একটু ইন্টারাপ্ট করছি তোকে, এটা কি প্রথম থেকেই হয়েছে না বাড়াবাড়ি হওয়ার পরে? না বাড়াবাড়ি, ধর বাড়াবাড়িটা যেটা বললাম সেটা মোস্টলি ধর জুন থেকে হয়েছে, ঠিক আছে? মানে জুনের পর থেকে মোটামুটি মানে আনলক 1 এর পর থেকে, আনলক 1 এর শেষের দিক থেকে এই বাড়াবাড়িটা শুরু হয়েছে, ঠিক আছে? ফলে অবভিয়াসলি একটু তৎপরতা আরেকটু বেড়ে গেছে। আমি স্থলকে আবার তোকে একটু ইন্টারাপ্ট করছি দর্শকদের সহজে বোঝার জন্য। প্রথম লকডাউন, কান্ট্রি ওয়াইড লকডাউন শুরু হয় 25শে মার্চ 2020। চেন্নাইতেও তাই হয়, তাই তো? কারেক্ট কারেক্ট কারেক্ট, এবার সেম টাইম, হ্যাঁ সেম টাইম। এবং গভর্নমেন্টে যেরকম যেরকম এতে লকডাউন হয়েছিল, তোদের ওখানেও চেন্নাইতেও সেরকমই লকডাউন। হ্যাঁ হ্যাঁ, এন্ড ইউ অ্যাজ ইউ সেড যে জুন থেকে সেটা বাড়তে শুরু করে। কারেক্ট। আমার প্রশ্ন হচ্ছে যে আমি বলছি, আমি যেহেতু এই প্রোগ্রামটা আজকে 21টা এপিসোড ধরে করছি, আমি বলতাম একটা ঘোর লকডাউন পিরিয়ড ছিল, আর এখন একটা তখন ছিল ঘোর লকডাউন পিরিয়ড যখন প্রথম দিকে লকডাউন হয়েছিল, আর এখন হচ্ছে ঘোর করোনা পিরিয়ড। এখন ঘোর করোনা কিন্তু ঘোর লকডাউন, এবং দ্যাট ইজ মানে আমি কি বলবো, এটাই আমাদের খুব সবচেয়ে দুঃখের যে আমরা কিন্তু এর ইম্পর্টেন্সটা এত সারা বিশ্ব প্যান্ডেমিক হওয়ার পরও কিন্তু আমরা বুঝতে পারিনি। ইজ ইট দ্য সেম স্ট্যাটাস ইন চেন্নাই? হ্যাঁ আমি বলবো চেন্নাইয়ের প্রথম যেরকম দুটো লকডাউন ছিল, ফার্স্ট এন্ড সেকেন্ড, ওয়াজ এক্সট্রিমলি সিভিয়ার চেন্নাইতেও, ঠিক আছে? মানে ইনফ্যাক্ট আমি নিজের কথা বলতে পারি, আমি বোধহয় ফার্স্ট দুটো লকডাউনে একদিনের বেশি বাড়ি থেকে বেরোইনি, ঠিক আছে? মানে ইভেন নট উইদিন দ্য কমপ্লেক্স, ওকে, মানে ইট ওয়াজ ভেরি সিভিয়ার। কিন্তু যেটা বললাম তোকে, থার্ড লকডাউনটা কিন্তু চেন্নাইয়ে একটু শিথিল হয়েছিল। মানে গভর্নমেন্ট সেখানে অনেক কিছু রিল্যাক্সেশন দিয়েছিল অ্যাজ পার দ্য গাইডলাইন্স অফ দ্য মিনিস্ট্রি, এবং সেখানে লোকজন এখন এই রোগটা তো মানে যত দিন যাচ্ছে লোকেরা আরো বেটার জানছে, মানে যত দিন যাবে তত রোগটা কিভাবে ছড়াচ্ছে নতুন নতুন তথ্য আসছে। ফলে আর আমাদের যা
ইন্ডিয়ার যে অবস্থা, তাতে সবাই যে একদম ঘরে বসে থাকবে লকডাউন তুলে দিলে সেটাও এক্সপেক্ট করা যায় না। ফলে সেই সব দেখে আমার মনে হয় তা সত্ত্বেও কিন্তু মানে আমি বলবো না যে খুবই বাজে অবস্থা আছে, কিন্তু ইটস আ রিজন ফর কনসার্ন, যাতে আর না বাড়ে, লোকেরা যাতে আর একটু প্রিকশন নিয়ে থাকে, এই জিনিসগুলো একটু দরকার। কেন যা আমি পড়ছি বা দেখছি টিভিতে বা একটু নিউজ ঘাটলে, মানে বেস্ট যা দুটো উপায় দেখছি সেটা হচ্ছে হাত ধোয়া আর একটু সোশ্যাল ডিস্টেন্স, মানে এছাড়া তো মাস্ক মনে হচ্ছে না আর কিছু এটাকে রুখতে পারবে আর কি। মানে এখন তো আবার বলছে যে এটা এয়ারবোর্নও হতে পারে, এখন তো লেটেস্ট তাই। আমি একটু অন্য প্রশ্নে চলে যাই। আমাদের দেশে বলছে যে এই যে লকডাউনের একটা ওয়ান অফ দ্য ইস্যুস ছিল, এই যে যদি বাড়েও এইটাকে একটু পিছিয়ে দেয় যাতে হেলথ ইনফ্রাস্ট্রাকচারটা মোটামুটি গুছিয়ে নিতে পারে। তা এই যে তুই বললি প্রথম এবং সেকেন্ড ফেজ অফ লকডাউন খুব স্ট্রিক্ট হয়েছিল, হ্যাজ ইট হেল্প ইন দ্য গভর্নমেন্ট, মানে তোর লোকাল গভর্নমেন্ট চেন্নাইতে যে হসপিটাল ফেসিলিটি কি নার্সিং হোম ফেসিলিটি কি সরকারি হসপিটাল এবং প্রাইভেট হসপিটাল ফেসিলিটি একটু র্যাম্প আপ করে নেওয়া যাতে যথেষ্ট কোভিড বেডস থাকে, ওয়াজ ইট ডান এট দ্যাট প্রপার টাইম? হ্যাঁ, আই থিঙ্ক মানে সেটা ডেফিনেটলি অ্যাটলিস্ট তামিলনাড়ুতে আমরা দেখেছি সেটা হয়েছে। যেমন প্রথম দিকে যখন তামিলনাড়ুতে 3টে বা 4টে টেস্টিং সেন্টার ছিল, এখন যেটা বললাম 101টা আছে। 101 ওকে। তামিলনাড়ুতে চিরকালই একটু ফ্যাসিলিটি মেডিকেল ইনফ্রাস্ট্রাকচারটা বেটার, কিন্তু প্রথম যখন শুরু হয় মার্চের প্রথম দিকে, আই থিঙ্ক দেয়ার ওয়াজ অনলি 3, মানে 3টেই ছিল। তারপর এখন অ্যাজ অন ইয়েস্টারডে আমি জানি ইট ইজ 101। কেন আমরা তো অনেক হসপিটালও বানাই, সেই জন্য আমাদের কাছে একটু খবর টবর আসে আর কি। তো 101খানা টেস্টিং সেন্টার এখন তামিলনাড়ুতে আছে, ফলে ভেরি ওয়েল ইকুইপড ইন দ্যাট সেন্স। আর যেটা হয়েছে তামিলনাড়ুতে, আগে কিন্তু ভিলেজেস গুলো আরেকটু বেটার ছিল, মানে ভিলেজেস গুলো আরো বেটার কন্ট্রোল ছিল, সিটি গুলো একটু বাজে অবস্থায় ছিল। এখন কি হয়, চেন্নাইয়ে টিপিক্যালি মানে আনলাইক কলকাতা বা অন্যান্য সিটি, চেন্নাইয়ে কিন্তু প্রচুর লোক এই ধরনের ভিলেজ থেকে এসে চেন্নাইয়ে চাকরি করে, মানে তাদের নেটিভ, এরা বলে নেটিভ, তারা নেটিভে ফেরত চলে যায় যদি বড় ছুটি থাকে। তো ইভেন এই ধরুন লকডাউনের সময় কিন্তু অনেকেই এরকম করেছে যে চেন্নাই ছেড়ে তারা নেটিভে চলে গেছে, এবং তাতেও কিছুটা এই জিনিসটা একটু ছড়িয়েছে, মানে হিন্টারল্যান্ডে, যে সিটির থেকে জিনিসটা হিন্টারল্যান্ডে গিয়ে ছড়িয়েছে। তবে আমার মনে হয় এই লাস্ট যে লকডাউনটা চেন্নাই করলো, যেটা অন্য জায়গায় হয়নি, মানে একমাত্র চেন্নাই খুব স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করেছে এবং মুম্বাই একটু করেছে, তবে চেন্নাই ওয়াজ প্রবাবলি দ্য মোস্ট সিভিয়ারেস্ট। কেন আমরা যেমন মে 4 থেকে জুন 19 অব্দি কিন্তু আমরা অফিস করছিলাম খুব লিমিটেড ওয়েতে, মানে অ্যাটলিস্ট যারা আমরা সিনিয়র আছি তারা যাচ্ছিলাম, মানে 10% স্টাফিং অ্যাজ পার গভর্নমেন্ট। কিন্তু তারপর মানে জুন 19 থেকে জুলাই 5 অব্দি কিন্তু আবার সমস্ত কিছু বন্ধ ছিল, মানে এভরিথিং ওয়াজ ক্লোজড, মানে সমস্ত কিছু, মানে অফিস কিচ্ছু না, ইনক্লুডিং গভর্নমেন্ট। সেটা করে কি একটু ইমপ্রুভমেন্ট হলো? হ্যাঁ, কেমন ধর চেন্নাইয়ের 2000 মতো আসছিল, 2000-2500 কেস আসছিল, মানে জুন 19 এর আগে, বা ইভেন জুন 25 অব্দি সেরকম নম্বর আসছিল। এখন সেটা কমে 1200-1300-তে দাঁড়িয়েছে, মানে চেন্নাইয়ের রিপোর্টিং গ্রোথটা কমেছে। হ্যাঁ, একটু গ্রোথটা কমেছে। আর এখানে যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার বললি, বেডস বললি, পিপি, মাস্ক, এই স্যানিটাইজার, এইটা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না? অল দিস ওয়্যার ফাইন, দে ওয়্যার ওয়েল ম্যানেজড? আমার মনে হয় চেন্নাই ওয়াজ, মানে তামিলনাড়ু বা চেন্নাই ওয়াজ প্রেটি ওয়েল ম্যানেজড। মাঝে মধ্যে কিছু আধটু মানে আমরা দেখেইছি যে হসপিটাল একটু বেশি চার্জ করছে, তারপর তো গভর্নমেন্ট হ্যাজ টেকেন এ স্টেপ টু কাইন্ড অফ মানে ফিক্স দ্য, মানে রেন্টাল সব গভর্নমেন্ট এখন ফিক্স করে দিয়েছে। ফলে মাঝখানে শুধু কিছুদিন, ধর দিন 15 এরকম কিছু কেস ছিল যখন পিপল ওয়ার ওয়ারিড কি যে হসপিটাল বেড পাবে কিনা, বা কোনো প্রাইভেট হসপিটাল হয়তো একটু বেশি চার্জ করছিল, তো সেগুলো কিন্তু এখন গভর্নমেন্ট রেগুলেট করে দিয়েছে। এবং এখন এই মুহূর্তে আমি চেন্নাইয়ে দেখছি না যে কোনো স্কেরসিটি আছে বেডস এর বা টেস্টিং এর, সেরকম কিছু স্কেরসিটি কিন্তু এখন নজরে পড়ছে। আমি সবাইকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছি, কেন কলকাতা আমি যেটা ফেস করেছি, যেমন আমরা যে ফেস করছি, যে যেহেতু প্রথম থেকেই আইসোলেশন এবং কোয়ারেন্টাইনের কথা বলা হয়েছিল, এবং
ডিটেক্টেড হলেই, করোনা ডিটেক্টেড হলেই ইনিশিয়ালি প্রথমে সরকারি হাসপাতাল, আমাদের যেরকম বেলেঘাটা আইডি হাসপাতালে যা হচ্ছিল, কিংবা বাঙুরের নিউরোলজি যা বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, অনেকেই কিন্তু প্রথম থেকেই সিমটমস হলেই ডিসক্লোজ করছিল না, আইসোলেশন এবং কোয়ারেন্টাইনের ভয়। আমি বোঝাতে পারছি তো আমি কি বলছি? হ্যাঁ 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 হ্যাঁ। Was the same stuff in Chennai and in Tamil Nadu, or people মানে being the literacy rate being higher over there, তারা আগে থেকে সেটা করেছে, মানে সেটা রেসপন্ড করেছে এবং গেছে ডিটেকশন? আমি যেটুকু আমি জানি, ধর আমাদের এই জিনিসটা খুবই স্বাভাবিক, মানে এটা আমি বলবো না ডাজন্ট ডিপেন্ড আপন লিটারেসি ইন মাই ওপিনিয়ন। কেন কি এটা মানুষের একটা জেনারেলি কি হয়, আমাদের দেশে তো জেনারেল লিটারেসি লেভেলটা একটু কম, ফলে সবাই এটাকে একটু ভাবে যে, এবং আমরাও আজকে এটা নিয়ে অনেক ভাবছি জানি, কিন্তু জেনারেলি অনেকেই প্রথমে ভাবতো এটা ট্যাবু, হ্যাঁ ও করোনা হয়েছে, তোমার হয়েছে, তো হওয়ার কথা না, এরকম একটা ভাব। সেই জিনিসটা ইনিশিয়ালি হয়তো সব জায়গাতেই ছিল, ইনক্লুডিং চেন্নাই। কিন্তু যেহেতু ইনিশিয়ালি লকডাউনটা খুব সিভিয়ার ছিল, সেটা ততটা বোঝা যায়। তারপরে যখন লোকজন বেরোতে শুরু করলো, মানে আমি আমার যে কয়েকজন হয়েছে তাদের কথা বলছি, আমি দেখেছি সেটাও কিন্তু ইনিশিয়ালি লোকে একটু চেপে রাখতো, যে হয়েছে, বেশি লোককে জানাবো না, বা কয়েকজনকে জানালাম। সেই ব্যাপারটা কিন্তু এখন অনেক বেশি শিথিল হয়ে গেছে, মানে পিপল এখন সেটাকে অনেক পজিটিভলি নিচ্ছে, যে ওই টাবুটা আর নেই। তুই বলছিস ওই টাবুটা আর নেই, যে না, এখন লোকজন জানে যে এটা যে কারো হতে পারে, মানে এটা কোনো কাস্ট, ক্রিড, মানে তার পয়সা আছে পয়সা নেই, ইট ক্যান হ্যাপেন টু এনিবডি। সেই বোধটা কিন্তু এখন এখানে সবার মধ্যে আছে, ফলে সেই টাবু জিনিসটা একদমই নেই। বরঞ্চ দের ইজ এ কনসার্ন, কারো হলে আচ্ছা কি হয়েছে, বাকিরা তাহলে বাড়িতে থাকো, সেই জিনিসটা আছে। ফলে এখন আমার মনে হয় না সেই টাবু জিনিসটা আছে, ইনিশিয়ালি ছিল, সব জায়গাতেই ছিল। তুই একটা ভালো পয়েন্ট কথা বললি, যেটা থেকে আমার একটা ভালো প্রশ্ন মাথায় এলো, যে কাস্ট, ক্রিড, রিলিজিয়ান, সোশ্যাল, ইকোনমিক ডিভাইড অ্যাক্রস এটা এখন ডিল করা হচ্ছে। আমরা দেখেছি রিসেন্টলি যে বোম্বে ধারাবিতে 3 লক্ষ টেস্ট করা হয়েছে, এবং 3 লক্ষ টেস্ট করার জন্য ধারাবিতে কিন্তু যে সংখ্যক করোনা পেশেন্ট হতে পারতো সেটা হয়নি। মহারাষ্ট্র আমরা পশ্চিমবঙ্গেও দেখেছি যে নিম্ন মধ্যবিত্ত এলাকায় কিংবা বস্তি এলাকায় কিন্তু এদের ভয় কিংবা অ্যাপ্রিহেনশন কিংবা বেশি থাকাতে সেই জায়গাগুলোতে কিন্তু কম করোনার স্প্রেড হয়েছে দেন ইন্ডিপেন্ডেন্ট বাড়ি, টাওয়ার্স, যেখানে অনেক ফ্ল্যাট রয়েছে, কিংবা হাউজিং সোসাইটি, কিংবা সেরকম জায়গা, মানে মধ্যবিত্ত, উচ্চবিত্ত বেশি হয়েছে। Is it the same stuff in Chennai also, or Tamil Nadu also? না, আমি চেন্নাইতে বা তামিলনাড়ুতে কিন্তু মানে সেটা হয়েছে ডেফিনেটলি, মানে কিন্তু ব্যাপারটা কি হয়, এটা তো পুরোপুরি এখন যা বোঝা যাচ্ছে, ব্যাপারটা পুরোপুরি ধর সামবডিজ ইমিউন সিস্টেমের উপরে ডেভেলপ করে, মানে সে কতটা নিতে পারবে সেটার উপর ডেভেলপ করে। সেদিক থেকে আমার মনে হয় না। সো চেন্নাইতে কিন্তু একটা বিরাট স্প্রেড হয়েছিল রয়াপুরম বলে একটা জায়গায়, যেখানে কিন্তু ওই ধারাবির মতোই অত কনজেস্টেড না হলেও ভেরি কনজেস্টেড। তো সেখানে কিন্তু স্প্রেডটা খুব বেশি হয়েছিল, কিন্তু তার পরের দিকে পুরো চেন্নাই স্প্রেডটা হয়েছে, এবং সেটা কিন্তু আমি যেটা তুই বলছিস, যে সেটা আমি দেখেছি যে ইট হ্যাজ হ্যাপেন্ড উইদিন দ্য মিডল ক্লাস অর আপার মিডল ক্লাস, এবং লেস উইদিন দ্য লোয়ার ক্লাস। অ্যাটলিস্ট আমার চারিপাশে যা দেখছি, ইট হ্যাজ হ্যাপেন মোস্টলি উইদিন দ্য আপার মিডল ক্লাস এন্ড মিডল ক্লাসের মধ্যেই হয়েছে। প্রথম দিকে কিন্তু প্রথম দিকে স্টার্ট হয়েছিল কিন্তু অনেকটা ওই ধারাবি টাইপের কেস চেন্নাইতে, ওই রয়াপুরম এরিয়ায়, ওটা খুবই কনজেস্টেড এরিয়া, প্রথমে স্টার্ট হয়েছিল সেখান থেকে, কিন্তু তারপর একটু স্প্রেড হয়েছে নানাভাবে। তুই আজকে একটা বড় সংস্থাকে রিপ্রেজেন্ট করছিস, এলএনটি কে রিপ্রেজেন্ট, ভাইস প্রেসিডেন্ট। How did you respond to this? এই যে একটা L&T ECC is known as one of the tough work masters আর কি, যারা লোকের থেকে কাজ বের করে নেয়। L&T ECC তে কাজ করা কোনো এক্সপিরিয়েন্স লোক দেখলে আমরা যখন দস্তুরে থাকতাম তখন ভাবতাম যে এরা চ্যাম্পিয়ন, এদের নিয়ে নাও, তুলে নাও আমাদের সাইটে সুপারভিশনের জন্য, জানবে কন্ট্রাক্টরকে কি করে কাজ করতে।
are with the company, survived with the company, I will use the term, for the last 31 years. How did such a company, how a company of such profile, such repute, respond to this pandemic, respond to this lockdown process? How did it? This এটা আমার ভীষণ জানার, আমার দর্শকদেরও জানার খুব লার্সন টুব্রো ইসিসি ডিভিশন কি করে করলো? ভালো প্রশ্ন এটা সুজয়, কেন কি আমাদের কাজ তো মেনলি সাইটে। ধর আমরা যদিও ধর এখন অফিসে আছি, সাপোর্ট ফাংশনে আছি, কিন্তু আমাদের মেন অ্যাক্টিভিটি তো সাইটে। ফলে এই প্যান্ডেমিকটা আমাদের সাইটকে ভীষণভাবে এফেক্ট করেছিল। মানে ধর 24 তারিখ, কিন্তু ধর 24 তারিখে লকডাউন হওয়ার আগে একটা জনতা লকডাউন হয়েছিল, এবং তার আগে থেকেই আমরা একটা ইন্ডিকেশন পাচ্ছিলাম যে কিছু একটা হতে চলেছে, যে একটা মেজর কিছু লকডাউন হবে, এবং ডেটটা জানা ছিল না। কিন্তু ধর ইভেন ফ্রম May 7th, May 8th অনওয়ার্ডস, যখন এই ফ্লাইট টাইট নিয়ে লোকজন মানে কেরালায় তো প্রথম এলো, ফলে আমরা কিন্তু অলমোস্ট May 15 থেকে আমরা সাইটস এর একটা মিটিং টিটিং করে আমরা একটা ডিরেক্টিভ দিয়ে দিয়েছিলাম মার্চে, যে আমাদের তো ধর অনেক লেবার ক্যাম্প থাকে সমস্ত সাইটে, তো লেবার তো থাকেই। ফলে আমাদের ওই সময় প্রায় 45-50 হাজার লেবার সাইটে ছিল ওই সময়। 50,000 লেবার। আমার হ্যাঁ, তো আমার নিজের, আমি মানে ডিভিশনের কথা, বিল্ডিংস এন্ড ফ্যাক্টরিজ এর ডিভিশনের কথা বলছি। তো এরা সারা ইন্ডিয়ায় নানা জায়গায় ছড়িয়ে রয়েছে এবং সমস্ত লেবার ক্যাম্পে ছিল। তো আমরা ফার্স্ট যেটা করেছিলাম, ইভেন বিফোর দ্য লকডাউন, মানে মার্চের 15 তারিখ থেকে আমরা ডিরেক্টিভ দিয়ে দিয়েছিলাম যে স্টক মিনিমাম এসেনশিয়ালস ফর দ্য লেবার অ্যাট সাইট। মানে ধর একটা ডিরেক্টিভ চলে গিয়েছিল, ফলে ওরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল যে কিভাবে যদি লকডাউন হয় তাহলে কিভাবে মিনিমাম এসেনশিয়ালস গুলো আসবে। কিছু স্টক করা ছিল, অ্যাটলিস্ট 15 ডেজের আমরা বলেছিলাম স্টক করে রাখো, আর তারপরে মানে কারোর সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখা যে পরে যদি জিনিসপত্র আসে। তো ওটা আমাদের একটা মেজর কনসার্ন ছিল, যে যদি কিছু এরকম লকডাউন হয় তাহলে লেবারদের তো খাবার বন্দোবস্ত করতে হবে, ওরা তো ওখানে আটকে যাবে। সো দ্যাট ওয়াজ, যখন লকডাউন হয় তো ওই ব্যাপারটাও আমরা কোয়াইট নিশ্চিন্ত ছিলাম যে ঠিক আছে, ওদের খাবার দাবারের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আর যেহেতু লকডাউনটা একদমই সিভিয়ার ছিল, ফলে কারোর ওখান থেকে নড়ার কোনো ইনিশিয়ালি কোনো ইয়ে ছিল না যে কেউ বেরিয়ে যাবে। তো সবাই লেবার ক্যাম্পেই থাকতো এবং তাদের খাওয়া দাওয়ার সমস্ত বন্দোবস্ত ছিল, সবকিছু ছিল। ফলে সেই দিকটা মানে ওয়াজ ওয়েল টেকেন কেয়ার অফ। এখন অফিসে বলবো যে আমরা প্রথম 3-4 দিন সত্যি বলতে কি আমরাও বেশ মানে কি বলবো, উই আর লিটল পারপ্লেক্সড, আর বলতে পারিস নাম, মানে কি হবে, মানে এটা এখন কিভাবে চলবে। বাট উইদিন 3-4 ডেজ যখন আমরা এই প্রথমে জুম মিটিং নিয়ে 1-2 দিন শুরু করলাম, তারপরে ইমিডিয়েটলি উই শিফটেড টু মাইক্রোসফট টিমস করে, উই স দ্যাট আমরা যা অফিসের যা কাজ করতাম সাবস্ট্যান্সিয়ালি অলমোস্ট এভরিথিং আমরা মানে বাড়িতে বসেই করতে পারছি, ঠিক আছে। তো সেই রিয়েলাইজেশনটা ইট টুক 3-4 days 5 days ফর আস টু রিয়েলাইজ, এবং 1 সপ্তাহ বাদে উই ওয়ার অল অন ফুল গিয়ার যে যদি সাইটের দরকার হয়। কিন্তু এপ্রিল আর মে মাসটা পুরোপুরি ধর আমাদের সাইট গুলো সব বন্ধ ছিল, ঠিক আছে। ফলে মানে যা অফিসের কাজ সেগুলো মোর অন সাপোর্ট ফাংশন, আর সাইট গুলো যেহেতু বন্ধ ছিল, ফলে ইট ডিড এফেক্ট আস। বাট ওই একটা সেভিং রেস ছিল যে সিন্স আমরা একটা প্রিকশনারি মেজার নিয়ে নিয়েছিলাম, আমরা ওই লকডাউনের মধ্যে আমাদের সেই অসুবিধাটা পোহাতে হয়নি যে মানে লেবারদের অসুবিধা হচ্ছে বা খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে। এবং তার মধ্যে শুধু আবার যখন আনলক 1 এর ঠিক আগে, মানে লকডাউন, সেকেন্ড লকডাউন শুরু হয়, ওই সময়টা একটা ক্যাওস হলো একটা মাইগ্রেন্ট লেবার নিয়ে, তখন ডেফিনেটলি আমরা অনেক লেবার লুজ করলাম, কেন অনেকেই বাড়ি যেতে চাইলো, মানে ন্যাচারালি। হ্যাঁ, তো তখন ধর আমরা উই লস্ট অ্যাবাউট 30,000 লেবার, মানে প্রায় 30,000 লেবার। হ্যাঁ, তো অলমোস্ট আমরা ধর প্রায় 10-15 হাজারই বাকি ছিল। ফলে আবার যখন সাইট খুললো, মানে ধর এই মে মাসে কিছু সাইট খুলেছে ডিপেন্ডিং অন দ্য লোকেশন, আর জুন থেকে সাইটস খুলেছে, দেন আওয়ার লেবার স্ট্রেংথ ওয়াজ মাচ, অনেক কম ছিল, এবং তখন লেবার আনতে আমাদের বেশ একটু কষ্ট পেতে হয়েছে। তো জুন মাসটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট, কেন কি যারা গেছে তাদের
ফার্স্ট অফ অল ওদের ওখানে গিয়ে কোয়ারেন্টাইন করতে হয়েছে, তারপরে ওরা রিয়েলি বাড়ি যেতে পেরেছে। তো এখন আমরা দেখছি জুনের শেষ থেকে জুলাই মাসে কিন্তু আমরা এই মাইগ্রেন্ট লেবাররা প্রচুর সব ফিরে আসছে। তো একটা দেয়ার ওয়াজ আ ফেজ অফ 1 মান্থ যেখানে আমরা ঠিকভাবে মোবিলাইজেশন। আমি এর থেকেই চলে আসছি, আমরা রান আউট টাইম একটু তাড়াতাড়ি না করলে, সেটা হচ্ছে যে এটা তো একটা মেজর ইকোনমিক ডিজাস্টার ফর দ্য হোল ওয়ার্ল্ড। তো এবং তুই একটা মানে ইউ আর ওয়ান অফ দ্য ফরচুনেট গাইজ যে ইউ হ্যাভ served a company of much repute, have seen the world over, you have done big projects throughout the country. আজকে এই যে ডিজাস্টার থেকে আমরা প্রথমত আমার দুটো প্রশ্ন একটু ছোট করে জবাব দিবি। হাউ উইল ইন্ডিয়া রিকভার এন্ড হাউ উইল দ্য ওয়ার্ল্ড রিকভার? এই দুটো প্রশ্ন যদি তুই তোর প্ল্যাটফর্ম থেকে। এখন আমার মনে হয় ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া এই রিকভারিটা মানে রিকভার তো আমার মনে হয় এই বছর গোয়িং ব্যাক টু দ্য গ্রোথ ট্র্যাক উইল বি ডিফিকাল্ট, মানে অ্যাজ এ কান্ট্রি অ্যান্ড অ্যাজ দ্য ওয়ার্ল্ড। কিন্তু আমি যদি রিকভারি বলি সেটা প্রবাবলি হবে ফুল রিকভারি অনলি ইন 2021। মানে এই বছরটা পুরোপুরি যাবে ধর টু জাস্ট সাস্টেন। আমরা যদি লকডাউন খুলে গেলে তারপরে ইকোনমিক অ্যাক্টিভিটি সাস্টেন করতে পারি, কেন আমার যেটা ভয় হয় বা আশঙ্কা সেটা হচ্ছে যে উই আর গোয়িং টু সি দ্য ওয়ার্স অনলি ইন দ্য নেক্সট 3-4 মান্থস। মানে ধর এতদিন তো লকডাউন ছিল, লকডাউনের পরেই ধর নানা ধরনের এই যে প্রচুর বিজনেস বন্ধ হয়ে গেল বা প্রচুর হয়, তার তো একটা এফেক্ট পড়বে। সেই এফেক্টটা কিন্তু উই উইল সি অনলি আফটার দ্য অ্যাকচুয়াল লকডাউন ইজেস। তো আমার মনে হয় এবছর ইন্ডিয়ার ইনফ্যাক্ট তুই দেখে থাকবি ইভেন মানে ওয়ার্ল্ড হেলথ মানে তোর কি বলে ইউএন সব জায়গা থেকেই ফোরকাস্ট অলসো আর কিপস চেঞ্জিং। প্রথমে ওরা বলেছিল 2%, এখন বলছে 5% নেগেটিভ। তো আমার মনে হয় এই বছর there will be negative growth for India as well as the world. There is no doubt about it. And it is going to be there. It is a fact. আজকে এই জায়গায় দাঁড়িয়ে মানে ইটস ভেরি ডিফিকাল্ট যে বলা আর কি, তোর কি মনে হচ্ছে যে হ্যাজ দুটো একটা হচ্ছে তোর স্টেট সম্বন্ধে বলবো, হাউ ইউর স্টেট হ্যাজ addressed the corona issue or the pandemic, and how the country of India has তিনটে, একটা হচ্ছে how the country has addressed the corona issue, how your state of Tamil Nadu and the city of Chennai has done, and তুই বাঙালি, you are from Bengal, তোকে আমি অফলাইন জিজ্ঞাসা করছিলাম whether you plan to settle down in Chennai, তুই বললি যে না কাজ হয়ে গেল আমি বাংলাতেই ফিরে আসবো। So you must have some interest of Bengal. এই তিনটে জায়গায় করোনা কিভাবে অ্যাড্রেস করেছে খুব ছোট ভাগ করে যদি বলতে পারি। দেখ আমার মনে হয় অ্যাজ আ কান্ট্রি আই থিঙ্ক উই হ্যাভ ডান গ্রেট। মানে আমাদের ধর কুইক ডিসিশন টু লকডাউন, এবং সেটা ক্রিটিসিজম হতেই পারে যে হঠাৎ করে হয়ে গেল, মানে এটলিস্ট একটু খবর দিতে পারতো। মানে ইন হাইন্ডসাইট অলওয়েজ কিছু জিনিস ঠিক করা যেত, মানে এমন সবকিছু যে পারফেক্ট হয়েছে বলবো তা নয়। যেমন মাইগ্রেন্ট জিনিসটাই অনেক বেটার হ্যান্ডেল করা যেত প্রবাবলি, বাট সেটাও একটা হাইন্ডসাইটে মানে পেছনে দেখে সবাই আমরা কমেন্ট করতে পারি। কিন্তু আমার মনে হয় যেটা ইন্ডিয়ার পক্ষে যেটা সবচেয়ে ভালো হয়েছে টাচউড, সেটা হচ্ছে আমাদের মর্টালিটি রেটটা অনেকটা কম, এবং সেটার একটা এবং কারেন্টলি সুস্থতার রেটও অনেক, সুস্থতা 60% থ্রুআউট দ্য কান্ট্রি, অ্যাবাভ 60% হচ্ছে। এক্স্যাক্টলি। তো সেটা রিয়েলি ইজ আ বুন। মানে আমাদের দেশের যা জনসংখ্যা, সেখানে যদি ইটালি বা ফ্রান্স বা স্পেন ফেনের মতো যদি পার্সেন্টেজ অফ মর্টালিটি রেট হতো তাহলে সেটা সাংঘাতিক। সেদিক থেকে আমরা সেদিক থেকে বলবো যে আমরা লাকি। মানে এটা তো আর গভর্নমেন্ট কিছু করেনি, এটা ইজ জাস্ট বাই লাক প্রবাবলি। হ্যাঁ, তো কিন্তু ডিসিশন টু লকডাউন ওয়াজ আই থিঙ্ক দ্য রাইট থিং। মানে ওটা না হলে এবার তামিলনাড়ু আর চেন্নাই, এবার চেন্নাই আমি বলবো চেন্নাইয়ের লকডাউন ও প্রথম দুটো লকডাউন ওয়াজ সুপার ফ্যান্টাস্টিক। চেন্নাইয়ে শুধু থার্ড লকডাউন, এবং আই উইল স্কোয়ারলি ব্লেম কি সেটা গভর্নমেন্টের জন্য, কেন গভর্নমেন্ট শুড হ্যাভ টেকেন লিটল মোর মানে স্ট্রিক্ট মেজার্স লকডাউনের জন্য। সেটা গভর্নমেন্ট কিছুটা দায়ী, কেন এখানে জেনারেলি লোকজন সুজয় খুব মানে তুই যদি একটা কিছু বলে দিস লোকজন কিন্তু সেটা মেনে চলে। ঠিক আছে, মানে তুই যদি বলিস কেউ বেরোবে না, এবার বেঙ্গল একটু আমি একটু বেঙ্গল, হ্যাঁ বেঙ্গল, আমি তো বেঙ্গলের সম্বন্ধে
পড়ছি বা টিভিতে মাঝে মধ্যে দেখছি যা খবরাখবর, আমার মনে হয় বেঙ্গলে কিন্তু টেস্টিংটা আরো বেশি করা দরকার। কেন টেস্টিংটা না করলে কেন বেঙ্গলের যা প্রবলেম আছে সেটা সারা ইন্ডিয়ার প্রবলেম। হ্যাঁ, মানে ঠিক আছে, আজকে আমি দেখেছি ইনিশিয়ালি অনেক কিছু খুলে দিয়েছিল, মিষ্টির দোকান, সেটা ঠিক আছে, জীবিকা নির্বাহের জন্য নিশ্চয়ই করেছিলেন মানে মুখ্যমন্ত্রী, কিন্তু আমার মনে হয় টেস্টিংটা যদি বাড়ায় ওয়েস্ট বেঙ্গলে, এটা উইল বি মোর এফেক্টিভ। থ্যাংক ইউ। আমার লাস্ট প্রশ্ন, বিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলার কোয়েশ্চেন, খুব এক কথায় উত্তর চাই, খুব তাড়াতাড়ি উত্তর চাই, কারণ আমরা রানিং আউট অফ টাইম। কবে মনে হয় উইল গো ব্যাক টু দ্য ওল্ড নরমাল? কবে, কতদিনে? আমার মনে হয় উই আর অলরেডি গেটিং ব্যাক ইনটু নরমাল, ইট ইজ গোয়িং টু বি আ নিউ নরমাল। মানে আমাদের নিজেদেরকে নিজে আটকে মানে নিজেদেরকে সাবধানে থাকতে হবে। আমি তোকে বলতে পারি আমার অফিসের কিছু লোক অলরেডি ফ্লাইটে ট্রাভেলও শুরু করে দিয়েছে। এবং কবে মানে আই ওয়ান্ট এ শর্ট আনসার। I think by September it should be a kind of normal again. Oh, thank you. আমরা চলে এসেছি প্রোগ্রামের একদম শেষে, রানিং আউট অফ টাইম, তাই জন্য স্থলকে অনেকে করে চলো, আই ইনভাইট ইউ ডিউলি, তোর ইনভিটেশন রাখলাম জয়ের পথে সঙ্গে সুজয়ের জন্য। ভীষণ পজিটিভ কথা বললো। হি ইজ এ ভেরি বিগ কোম্পানি, দ্য কোম্পানি উইচ L&T ECC, সবার কথা জানি। বলছে সেপ্টেম্বর, লেটস হোপ প্রে, সবাই বলছে, অ্যাস্ট্রোলজাররাও বলছে সেপ্টেম্বরে অনেক কিছু হতে চলেছে, অনেক গ্রহ নক্ষত্র ঠিক হবে, টেস্টিং হবে, আমরা চলে আসব, কিন্তু আমরা জয় করব, উইল গেট ওভার দিস। প্রত্যেক দিনের মতো বলে শেষ করব, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, বুকের ভিতর আছে প্রত্যয়, আমরা করব জয়, আমরা করব জয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।